দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একমাত্র দেশ যারা সশস্ত্র যুদ্ধে এক সাগর রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে। এটা কিন্তু দয়া দাক্ষিণ্যতার কারণে আসে না। পাকিস্তানের বেলুচ, পাঠান, সিন্ধি, গোর্খা আরো বড় বড় মনে হয় একেবারে তারা বিশাল একটা মানব দেহের অধিকার, তারা কিন্তু যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে। রবীন্দ্রনাথ ঠাকুরই দেখবেন বাঙালিদের সম্বন্ধে বলেছে, বাঙালি করেছো মানুষ করে। কেন বলেছেন তিনি ভালো বলতে পারবেন, কিন্তু আমার কাছে মনে আছে বাঙালিরা আছে এতদ অঞ্চলের বীরের জাতি, এবং সেই বীরের জাতির কারণেই ভারত যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে। আলোচনা টেবিলে ব্রিটিশের আলোচনা টেবিলে বসে তারা স্বাধীনতা অর্জন। কেউ যদি মনে করে এই বীরের জাতির কাছ থেকে তার 1 ইঞ্চি জমি জোর করে দখলে নেবে, এটি কখনো সম্ভব হবে না। কেন বলছি, আমরা যা অর্জন করেছি সেটা আমরা সংরক্ষণ করার তাগত সৃষ্টিকর্তা দিয়েছি, এটা আমি ব্যক্তিগতভাবে বলি। সেই জন্য আমার মনে হয় যে কোনো সমস্যা থাকে পারস্পরিক বিষয়, আপনি জাতিগত ভাবে অর্থাৎ ওখানে শুধু পাহাড়িরাই থাকবে অন্য কোনো জাতিগোষ্ঠী থাকবে না, এটা বোধহয় ঠিক না। সম অধিকারের কথা, মানবিক মূল্যবোধের কথা, জাতীয় স্বাধীনতার কথা আমরা যদি স্বীকৃতি মানি, স্বীকৃত করি, মেনে নিই, তাহলে আপনার পাশের লোককে যে জাতিগোষ্ঠী যে ধর্মেরই হোক না কেন পারস্পরিক ভাবে গ্রহণ করতে হবে, পরস্পরকে গ্রহণ করতে হবে। সেটি যদি করা সম্ভব না হয় সংকট ঘনীভূত হয়, সেই জায়গাগুলোতে সংঘাত বাড়বে। এটি বিএনপি প্রত্যাশা করে। বিএনপি মনে করে আমি কাউকে সম্মান করলে সে আমার সম্মান করবে, আমি কারো স্বার্থ সংরক্ষণ করলে সেও আমার স্বার্থ সংরক্ষণ করবে। এখানে মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ প্রসঙ্গটা আমরা আনছি না এই কারণে যে আমরা সবাই মিলে যুদ্ধ করে বাংলাদেশটাকে অর্জন করেছি। হ্যাঁ, অতীতের কথা, যুদ্ধকালীন সময়ের কথা যদি আমি আলোচনা করি, আমাদের কেউ কেউ তো পাকিস্তানের পক্ষে ছিলেন, তাদের লড়াইটা করেছিলেন পাকিস্তান রক্ষা করার জন্য। ওই 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 জায়গাটায় পার্বত্য অঞ্চলের আদি কথা যদি নিয়ে আসি তাহলে অনেক কথা এসে যাবে, সেটা আমরা আলোচনায় আনবো না। এই জন্য আমরা শান্তিপূর্ণ ভাবে এখানে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো মীমাংসা করতে চাই। এটি আমাদের বাংলাদেশের স্পিরিট, এটাই বিএনপির স্পিরিট, এটাই অন্যান্য রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদের বিরোধিতা করেছেন, লড়াই করেছেন, 17 বছর ধরে রক্ত দিয়েছেন, কারাগারে থাকছেন, তাদের স্পিরিট। সেই জন্য বন্ধুরা, সমতলে যারা আছেন তারা যদি পাহাড়ে যায় আমরা নিরাপত্তা প্রত্যাশা করি, আর পাহাড়ে যারা আছে তারা যখন সমতলে আসবে তারাও নিরাপত্তা চায়। কেন ভাই রক্ত ঝরিয়ে আপনি স্বার্থ উদ্ধার করতে চান, এটা ঠিক হবে না। আসলে আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশটাকে রক্ষা, বাংলাদেশের মানুষকে রক্ষা করি, বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করি, এটাই হবে সবথেকে বড় কথা। এখানে এনজিওদের প্রসঙ্গ আছে, আমি নাই বা আলোচনা করি। এনজিও দৃষ্টিভঙ্গি আর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আকাশ পাতাল আমি বলছি না, তবে কাছাকাছি। কেউ সমস্যা জিয়ে রেখে ব্যবসা করতে চায়, আর রাজনৈতিক বিষয়টি হচ্ছে সমস্যা সমাধান করতে চায়। সেই রাজনীতির সঙ্গে যারা আছেন তারা একমাত্র পারেন আগামী দিনে এই সমস্যার সমাধান করতে, এটি আমি বিশ্বাস করি। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে দেশ, জাতি, জনগণকে রক্ষা করি।